প্রকাশিত হয়ে গেছে এইচএসসি 2024 সালের রেজাল্ট। ইতিমধ্যে আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট জেনে গেছেন। আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের আশানুরূপ রেজাল্ট না হওয়ার কারণে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তারা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে নিজেই নিজের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন। কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, প্রতিটি সাবজেক্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, সেই সাথে আপনারা অনেকে বলে থাকেন বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা, এই সকল বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতেই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো একটা টেলিটক সিম। আপনি একটা টেলিটক সিম সংগ্রহ করে আপনার মোবাইল ফোনে উঠিয়ে নেবেন, সেই সাথে টেলিটক সিমের ব্যালেন্স রাখবেন প্রত্যেকটি সাবজেক্টের জন্য 150 টাকা করে। তার মানে আপনি যদি একটি সাবজেক্টের জন্য আবেদন করেন তাহলে আপনি টেলিটক সিমে ব্যালেন্স রাখবেন 155 টাকা বা 160 টাকা। অনেকেই মনে করে থাকেন টেলিটক সিমে হয়তোবা বিকাশ, রকেট, নগদ এইগুলোতে ব্যালেন্স রাখতে হয়, কিন্তু না, আমরা যে মোবাইল ফোনে ব্যালেন্স রিচার্জ করি সেই ব্যালেন্স রিচার্জ করে আপনি আপনার টেলিটক সিমের ভিতরে প্রতিটি সাবজেক্টের জন্য 150 টাকা করে অ্যাভেলেবেল রাখবেন। এরপর আপনি যে কাজটি করবেন, চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে এসএমএস অপশনে। এসএমএস অপশনে যাওয়ার পর আপনারা এইখানে রাইট মেসেজে চলে যাবেন। রাইট মেসেজে যাওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন 16222, তার মানে এই নাম্বারটিতে মেসেজ পাঠাতে হবে। এবার আপনি এখানে রাইট মেসেজে এসে একটা এসএমএস টাইপ করবেন। এসএমএসটা হলো সর্বপ্রথম আপনি লিখবেন RSC, তারপর একটা স্পেস দিবেন, তারপর আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর। তার মানে ঢাকা বোর্ড হলে DHA, কুমিল্লা বোর্ড হলে CUM, টেকনিক্যাল বোর্ড হলে TEC, এরকম আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর আপনি এখানে টাইপ করবেন, তারপর একটা স্পেস দিবেন। এবার আপনি আপনার যে রোল নাম্বার রয়েছে এইচএসসি পরীক্ষায়, যে আপনি যে রোল নাম্বার দিয়ে পরীক্ষা দিয়েছেন সেই রোল নাম্বারটা এখানে টাইপ করবেন। এবার আপনি এখানে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি এইখানে লিখবেন বিষয় কোড, তার মানে যেই বিষয়ের উপর আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই বিষয় কোডটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিলাম 101। যদি আপনি একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে এখানে একটা বিষয় কোড দেওয়ার পর একটা কমা দিবেন, তারপর আপনি আরেকটা বিষয় কোড লিখে দিবেন। এভাবে আপনি চাইলে একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের জন্য একই এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার আপনি যে কাজটি করবেন, এই মেসেজটি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। কিছুক্ষণ পরেই দেখবেন এখানে ফিরতি এসএমএস চলে এসেছে। ফিরতি এসএমএস এর ভিতরে এখানে আপনার নাম লেখা আসবে এবং তারপরেই লেখা আসবে একটা পিন নাম্বার এবং সেই সাথে অ্যামাউন্ট লেখা চলে আসবে যে কয়টা সাবজেক্টে আপনি আবেদন করছেন এবং কত টাকা চার্জ করা হবে। এখানে যদি আপনি কমা দিয়ে দিয়ে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয় কোড দেন তাহলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে চার্জ করা হবে। এবং যদি কোনো পত্রের প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে তাহলে প্রথম পত্রের করলে দ্বিতীয় পত্র সহ কিন্তু আবেদন করতে হবে। এবার আপনাকে সেকেন্ড মেসেজটি পাঠাতে হবে, তার মানে কনফার্মেশন মেসেজ। এর জন্য আপনি যেটা করবেন, আবারও আপনি রাইট মেসেজে গিয়ে লিখবেন RSC, তারপর একটা স্পেস দিবেন, তারপর লিখবেন YES, ক্যাপিটাল লেটারে লিখবেন, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এইখানে যে আপনাকে পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা এখানে লিখে দিবেন, তারপরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি আপনার মোবাইল ফোনের নাম্বারটি লিখে দেবেন। মোবাইল ফোন নাম্বার লেখার পর আপনি এই এসএমএসটি সেন্ড করে দেবেন 16222-তে, তাহলেই দেখতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে, তার মানে আপনার টেলিটক সিমের ব্যালেন্স থেকে সমপরিমাণ টাকা কেটে নেওয়া হয়েছে। এবার আপনাকে অপেক্ষা করতে হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হওয়া পর্যন্ত। মূলত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয়টি নিয়ে আগে থেকেই জানা যায় না, এটা রেজাল্ট প্রকাশিত হওয়ার 2-3 দিন আগেই আপনারা জানতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করার জন্য 6 থেকে 7 দিন সময় দেওয়া হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। 15 তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে। 16 তারিখ থেকে নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে এবং শেষ হবে 22 তারিখ রাত 11:59 পর্যন্ত। তার মানে 16 তারিখ থেকে নিয়ে 22 তারিখ পর্যন্ত আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দিতে যাচ্ছি, সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয় কিনা। আপনারা অনেকেই এই প্রশ্নটি করে থাকেন। প্রতি বছরে যখন আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখি তখনই দেখতে পারি অনেকের রেজাল্টই পরিবর্তন হয়েছে। তার কারণ হয়তোবা তাদের খাতা দেখাতে কোনো ভুল ছিল, কিংবা যে টোটাল মার্ক রয়েছে সেই টোটাল মার্কের যোগে কোনো ভুল ছিল, যার কারণে অনেকেরই কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে এবং পরবর্তীতে সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। প্রত্যেকবার যখন আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবেন তখন খেয়াল করলে দেখতে পারবেন অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে। তাই আপনি যদি ফুল কনফিডেন্ট থাকেন যে আপনার এই বিষয়টিতে খারাপ হওয়ার কোনোই চান্স নেই, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এবং যদি আপনার খাতা দেখা নিয়ে কোনো সমস্যা হয়
সেই সাথে যদি খাতার যে টোটাল মার্ক রয়েছে সেটার যোগ নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার রেজাল্ট পরিবর্তন হবে। আজকের ভিডিওটি দেখে কে কে বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।